নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত, অপশন এ। 2 আছে ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরিন পরমাণুর সংখ্যা 5, অপশন ডি। 3 আছে একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে পারদ, অপশন বি। 4 আছে লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন, অপশন বি। পরবর্তী দেখো, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম, উত্তরটা লিখবে ইউরিয়া, অপশন এ। 6 দেখো প্রদত্ত কোনটি মিশ্র পদার্থ, উত্তরটা লিখবে বায়ু, অপশন ডি। 7 দেখো প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী, উত্তরটা লিখবে গ্রাফাইট, অপশন বি। 8 দেখো প্রশ্ন উত্তরটা লিখবে অপশন সি, ঊর্ধ্বপতন। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, চিনির মধ্যে কি কি মৌল থাকে, উত্তরটা লিখবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এখান থেকে পরবর্তী দেখো ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে হিলিয়াম। আচ্ছা, এখানে ধাতু অধাতুর মধ্যে যে কোনো একটি পার্থক্য বলেছে, আমি তো দেখালাম অনেকগুলো, তোমরা এখান থেকে যে কোনো একটি লিখবে। পরে দেখো জল যৌগিক পদার্থ কিনা, যুক্তি দাও। দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন মৌল থাকে, তাই জল যৌগ। 4 দেখো খাদ্য লবণের সংকেত কি, উত্তরটা লিখবে NaCl। হিলিয়ামের যোজ্যতা কত, উত্তরটা লিখবে 0। পরবর্তী প্রশ্ন দেখো, সংক্ষেপে উত্তর দাও, প্রশ্ন মান 2। এক জায়গায় প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি কি হলো আর কেন এমন হলো দেখে নাও। তারপরে রাসায়নিক বিক্রিয়াটা সমীকরণটা একটু দেখে নিও তোমরা। পরবর্তী দেখো কি আছে, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কি উদাহরণ সহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর দেখো, উদাহরণ দেওয়া আছে একটা, দেখে নিও। পরবর্তী দেখো উদাহরণ সহ চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, অবশ্যই বিষয় উল্লেখ করা আছে, তোমরা অবশ্যই বিষয়টা উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখো, এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের ব্যবহার, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখো, প্রশ্ন উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 32 পেজে আছে, একটু দেখে নিও, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী দেখো লাইফ সায়েন্সে দেখো কি আছে, ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না, উত্তরটা লিখবে অ্যাজোল, অপশন এ। 2 দেখো কড মাছের লিভারে থাকে, উত্তরটা লিখবে ফ্যাট, অপশন সি। 3 দেখো আমাশয়ের জীবাণু বাসা বাঁধে, উত্তরটা লিখবে অন্ত্রে, অপশন বি। 4 দেখো গাছেরা খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে, উত্তরটা লিখবে কার্বন ডাই অক্সাইড, অপশন বি। পরবর্তী দেখো একে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। 2 দেখো দুধকে দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে একে হানিডিউ কি, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা, আর একটি পরজীবী প্রাণীর নাম লিখবে ফিতাকৃমি ও গোলকৃমি। এখানে দুটো দিয়েছে। পরবর্তী দেখো,
দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি। উত্তরটা লিখবে কার্পাস, পাট, শন। পরটা দেখো কি আছে, খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্নটা একটু মিলিয়ে নিয়ে উত্তরটা দেখো। চিত্রটা একটু উল্লেখ করবে, হ্যাঁ, উদাহরণ যখন দেবে এরকম করে ছবি এঁকে দেবে। পরে দেখো পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন। দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।